যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম তালুকদার। দর্শক, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধোত্তর শহীদের রক্তের দাগ মুছতে না মুছতেই রাস্তার অলিতে গলিতে শত সহস্র বাধা পেরিয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী গণমানুষের নেতা শেখ মুজিবুর রহমান 25শে মার্চ কালো রাতে পূর্ব পাকিস্তানের ঘুমন্ত নিরপরাধ মানুষের বুকে অতর্কিত গুলি চালানোর মূল পরিকল্পনাকারী তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়াকে তৎকালীন বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি। কিন্তু শেখ মুজিব তার অসাধারণ রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন, তস্কর প্রতিবেশী ভারতের সামনে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম সত্তা নিয়ে নির্ভীক থাকতে হলে ওই ফেলে দেওয়া পাকিস্তানের সাহায্যই তার লাগবে। তৎপরবর্তীতে বীরুত্তম জিয়াউর রহমান ক্ষমতায় এসে আমাদের মহান মুক্তিযুদ্ধের সুস্পষ্ট বিরোধিতাকারীদের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠন করেছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। কারণ মেজর জেনারেল জিয়া তার বহুমুখী প্রতিভা এবং অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বুঝতে পেরেছিলেন, ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থানে অবস্থিত এই ছোট্ট ভূখণ্ডটিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা, সেই সাথে সদ্য স্বাধীন দেশের গরিব মেহনতি মানুষের মুখে পুষ্পের হাসি ফোটাতে হলে স্বাধীনতার পক্ষের শক্তি আর স্বাধীনতার বিপক্ষের শক্তির বিভেদ মুছে ফেলতে হবে। দর্শক, তৎপরবর্তীতে গণতন্ত্রের লেবাস মোড়ানো সামরিক শাসক এরশাদ সাহেব শেখ মুজিব এবং মেজর জিয়ার ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। সেজন্য জনাব এরশাদ সাহেবকে লাল গোলাপের শুভেচ্ছা। অতঃপর বেগম জিয়া 1991 এবং 2001 সালে বাংলাদেশের প্রথম নিষ্কণ্টক গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি তার পূর্বসূরিদের ধারাকে আরও সুস্পষ্ট করেছিলেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, বাংলাদেশ আওয়ামী লীগ ভারতীয় রয়ের কুপরামর্শে তাদের নেতা শেখ সাহেবের ধ্যান ধারণা থেকে দূরে সরে গিয়ে তারা সব সময়ই স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির মধ্যে বিভাজনের রাজনীতি করে করে মানুষের শান্তি আর সহাবস্থানের ক্ষেত্রে দেশটাকে আজ একেবারে খাদের কিনারায় নিয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, দেশের মানুষ শেখ মুজিব এবং বীরুত্তম জিয়ার রাজনৈতিক ধ্যান ধারণার ধারাবাহিকতায় ফিরে যেতে চায়, যার প্রমাণ সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিগত 7ই জানুয়ারির নির্বাচনকে প্রত্যাখ্যান করা। দর্শক, অত্যন্ত জনপ্রিয় নেত্রী বেগম জিয়ার প্রতি সরকারের নিয়ন্ত্রণের কারণে দেশের মানুষ জনাব তারেক রহমানকে কুলরেখিনা শ্যামরাখী অবস্থান থেকে সরে এসে এ ব্যাপারে খোলামেলা বক্তব্য আশা করছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।